আমাদের দেশে বক্তারাও ভুল ওয়াজ করে, কথায় কথায় বলে আমাদের এক হতে হবে, নতুবা ইসলামের ক্ষতি হয়ে যাবে। আরে নাদান, ইসলাম কি ক্ষতি হওয়ার জিনিস? আবার বলি ইসলামের ধ্বংস করে ফেলবে কাফেররা, ইসলাম ধ্বংস হওয়ার জিনিস না। হ্যাঁ, ক্ষতি করতে পারবে কাফেররা মুসলমানদের, ইসলামের ক্ষতি করতে পারবে না। কোন জনপদের মুসলিমদেরকে ধ্বংস করতে পারবে, ইসলামের ক্ষতি করতে পারবে না। ইসলাম হচ্ছে আল্লাহর নূর, চেরাগে মুহাম্মাদি। কিয়ামত পর্যন্ত ইসলামের নূর মানুষকে আলোর পথ দেখাবে, আল্লাহর পথ দেখাবে, বেহেশতের পথ দেখাবে। ইসলামের ক্ষতি করা সম্ভব হবে না, বলেন সুবহানাল্লাহ। ইসলামকে আল্লাহ বলেছেন নূর, ইসলামকে আল্লাহ বলেছেন নূরুল্লাহ, আল্লাহর নূর, বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে বলেছেন দ্বীনুল্লাহ, আল্লাহর দ্বীন। চিন্তা করেন তো ভাই, ইসলাম বাদ দিয়া যত ধর্ম আছে ওই ধর্মগুলোর নামগুলো কি? ইহুদি ধর্ম নাম কি প্রমাণ দেয়? ধর্মটা কাদের? খ্রিস্টান ধর্ম, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম। কোরআন কারীমের মধ্যে এমন একটা বাক্য দেখাতে পারবেন না যেখানে আল্লাহ ইসলামকে বলেছেন দ্বীনুল মুসলিমিন, মুসলমানদের ধর্ম, বলেন নাই। বরং আল্লাহ ইসলামকে বলেছেন দ্বীনুল্লাহ, আল্লাহর ধর্ম। সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا। ইসলামকে আল্লাহ বলেছেন দ্বীনুল্লাহ, এটা মুসলমানদের ধর্ম বলেন নাই। আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দ্বীন বা ধর্মকে বলেছেন নিজের দ্বীন, দ্বীনুল্লাহ, আল্লাহর দ্বীন, আল্লাহর ধর্ম, বলেন সুবহানাল্লাহ। সেজন্য আমরা মুসলিমরা বলতে পারি বুকে হাত দিয়ে, একমাত্র ইসলামই হচ্ছে সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে। আর যত ধর্ম আছে এগুলো সাম্প্রদায়িক। এগুলো কি? প্রমাণ দেয় নাম। ইহুদি ধর্ম প্রমাণ দেয় এটা একটা সম্প্রদায়ের, ওই সম্প্রদায়ের নাম কি? খ্রিস্টান ধর্ম প্রমাণ দেয় এটা একটা সম্প্রদায়ের, ওই ধর্মের নাম কি? বৌদ্ধ ধর্ম প্রমাণ দেয় এটা একটা ধর্মের মানুষের, ওই ধর্মের নাম কি? ইসলামকে বলা হয়েছে দ্বীনুল মুসলিমিন, মুসলমানদের ধর্ম, দ্বীনুল্লাহ, এটা আল্লাহর দ্বীন। তাহলে বোঝা যাচ্ছে ইসলাম হচ্ছে সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে আর মুসলিমরা হচ্ছে অসাম্প্রদায়িক। কেন বললাম? আমাদের দেশে বিগত 16 বছর ব্যবসা হয়েছে রাজনীতির নামে, মুক্তিযুদ্ধ, রাজাকার আর সাম্প্রদায়িকতা হয়েছে না? 16 বছর এই ছিল ব্যবসার পুঁজি। ব্যবসার পুঁজি কি ছিল? রাজাকার, যারে তারা রাজাকার। কি হাস্যকর কথা, আপনারা দেখেছেন এই সরকার পতনের আগে এটিএন বাংলা একটা চ্যানেল আছে না, ওখানে এক বিচারপতি, সাবেক বিচারপতি, এটারই বিচারপতি যে বানাইছে ওটারও জুতা মারা দরকার। এই বিচারপতি এটা একটা কুখ্যাত জিন্দিক, কাফের, নাস্তিক। সে আমাকে বলে আমি রাজাকার, অথচ আমার জন্ম দেশ স্বাধীনের পরে। তখন ভাবলাম যে এইরকম একটা পাগল বিচারপতি থাকা অবস্থায় কতটা এক্সট্রা জুডিশিয়াল কিলিং, বিচারের নামে কত মানুষকে হত্যা করছে সে। কথা বলেন, পাগল তো, শুধু পাগল না, একেবারেই বদ্ধ পাগল। আমাকে রাজাকার বলে বসে আছে, অথচ সে বিচারপতি থাকা অবস্থায় কত অন্যায়, অত্যাচার ও জুলুমের সাথে বিচার করেছে, বিচারালয়কে কলঙ্কিত করেছে। তাতে বোঝা যায় তখন যে বিচারগুলো হয়েছে সব ছিল বিচারের নামে প্রহসন, বিচারের নামে মানুষকে হত্যা করা হয়েছে। প্রতিটি এক্সট্রা জুডিশিয়াল বিচার বহির্ভূত হত্যার বিচার বাংলাদেশে করতে
এবং এটা বর্তমানে যারা দায়িত্ব পেয়েছে ইন্টারিম গভর্নমেন্ট, তাদেরই দায়িত্ব, এইটা তাদের নৈতিক দায়িত্ব। এই বিচার তাদেরকে করতে হবে। বিচারের নামে যত আলেমকে অত্যাচার করা হয়েছে, বিচারের নামে বিচারালয়কে রাজনৈতিক হাতিয়ার বানিয়ে যত এক্সট্রা জুডিশিয়াল কিলিং, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটেছে, ওই প্রত্যেক কলঙ্কিত বিচারকদের বিচার চায় বাংলাদেশের মানুষ। এই ছিল ব্যবসা 16 বছর, রাজাকার, মৌলবাদ, জঙ্গিবাদ, যুদ্ধাপরাধী, আর ছিল সাম্প্রদায়িকতা। ঠিক না? মুসলমান সাম্প্রদায়িক? সাম্প্রদায়িক কারা? অন্য ধর্মের মানুষই সাম্প্রদায়িকতা করে। এই যে ধরা পড়ছে ইসকনের সভাপতি, ইসকন উগ্রবাদী হিন্দুদের সন্ত্রাসী সংগঠন। বাংলাদেশে কত রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হয়েছে বিগতকালে। বাংলাদেশে একটা সংগঠন আছে খেলাফত চায়, হিজবুত তাহরীর, তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে। অথচ উগ্রবাদী হিন্দুদের সংগঠন ইসকনকে এখন পর্যন্ত নিষিদ্ধ করা হয় নাই। বর্তমান বাংলাদেশে মুসলমানদের সাথে হিন্দুদের দাঙ্গা লাগাবার চেষ্টা করছে উগ্রবাদী হিন্দু সংগঠন ইসকন। আমরা বর্তমান সরকারকে সাধুবাদ জানাই, ইসকনের সভাপতি সন্ত্রাসীটাকে গ্রেফতার করায়। পাশাপাশি নিন্দা জানাই মুসলিম নামধারী যারা আবার এই ইসকন সভাপতি হিন্দুকে গ্রেফতার করায় সরকারের নিন্দা করতেছে। তাহলে বোঝা যায় এখনো দেশে ভারতের রয়ের দালাল আছে। এর মধ্যে সবচেয়ে বড় ভারতের দালাল হচ্ছে ফরহাদ মজহার। এরও আমি ধরছি। এই কুলাঙ্গারটা বলেছিল আরবের ইসলাম বাংলাদেশে চলবে না। আমি বলেছি আরবের ইসলাম ছাড়া তো ইসলামই নাই। এই কথা বলে এই কুলাঙ্গারটা কাফের হয়ে গেছে। ছাত্র সমন্বয়কদেরকে আমি বললাম, ওকে বলো আমি ডিবেটে আসব, অনলাইনে না অফলাইনে, এবং সেটা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ওরে দাঁড় করাও। রাজি হয় নাই। ও আর কি, ওর বাবা দাদা যেগুলো বুদ্ধিজীবী আমার কাছে হারছে। এ ফরহাদ মজহারের সুরতটা দেখছেন? লম্বা কুর্তা, এত মোটা পায়জামা লাগায়, ওটার ভিতর নাতিরে ঢুকানো যাবে। মাথায় কিম্ভূত কিমাকার টুপি, নাভি পর্যন্ত দাড়ি, 3 ইঞ্চি মোটা মোষ, হাসে না কান্না করে বুঝার উপায় নেই। পিছনে সরস্বতীর মূর্তি, সামনে লালনের বেহালা। সে হচ্ছে বুদ্ধিজীবী, আমাদেরকে নসিহত খয়রাত করে কিভাবে বাংলাদেশ গঠন করতে হবে। তোমার মতো মেয়াদ উত্তীর্ণ গাজাখোর বুদ্ধিজীবীর বুদ্ধি নিয়ে আলেমরা বাংলাদেশ তৈরি করবে না। কোরআন সুন্নাহর আলোকেই নতুন বাংলাদেশ পুনর্নির্মাণ করা হবে ইনশাআল্লাহ। তাই বলবো সরকারকে, উগ্রবাদী সংগঠন ইসকন সভাপতিকে গ্রেফতার করে আপনারা যুগোপযোগী সিদ্ধান্ত নিয়েছেন। ফরহাদ মজহারের মতো সিআইএর দালাল, ভারতের দালালদের কথায় বিচলিত হবেন না। নিরীহ হিন্দুদের প্রতি আমাদের কোনো ক্ষোভ নাই, কিন্তু যারা হিন্দুত্ববাদকে পুঁজি করে বাংলাদেশকে একটা সাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে দাঙ্গা সৃষ্টি করতে চায়, কঠোর হস্তে দমন করুন। এদেশের মুসলমান আপনাদের সাথে আছে। সম্মানিত সুধী, তাহলে ইসলাম হচ্ছে সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে। ইসলাম এসেছে শুধু মুসলিমদের জন্য না, ইসলাম এসেছে মুসলিমদের নাজাতের জন্য আর অমুসলিমদেরকে নিরাপত্তা দেবার জন্য। সুবহানাল্লাহ। ইসলাম সাম্প্রদায়িকতার
ঊর্ধ্বে, কারণ ইসলামের নাম দিনুল মুসলিমিন না, মুসলমানদের ধর্ম না, ইসলামের নাম দিনুল্লাহ। দিনুল্লাহ অর্থ কি? আল্লাহর দিন। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়েরা, এখন আসুন, ইসলাম হচ্ছে দিনুল্লাহ, জমিন হচ্ছে আরদুল্লাহ, আমরা হচ্ছি ইবাদুল্লাহ। সুবহানাল্লাহ। আমরা কি? ইবাদুল্লাহ মানে আল্লাহর বান্দা, দিনুল্লাহ মানে আল্লাহর দিন, আরদুল্লাহ মানে আল্লাহর জমিন। তাহলে আল্লাহর জমিনে আল্লাহর বান্দারা আল্লাহর দিন মোতাবেক রাষ্ট্র চালাবে। মুসলমানদের এই দাবিটা যৌক্তিক না অযৌক্তিক? সাম্প্রদায়িকতার তকমা দিয়া ইসলামী রাষ্ট্র বানাবার কনসেপ্টের বিরোধিতা করার কোনো সুযোগ নাই। দিন কার? জমিন কার? বান্দাগুলো কার? দিনুল্লাহ, আরদুল্লাহ, ইবাদুল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহর বান্দারা আল্লাহর দ্বীনের আহকাম দিয়ে রাষ্ট্র পরিচালনা করবে, এটা আল্লাহর নির্দেশ। এখানে মৌলবাদ, জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা খোঁজার কোনো সুযোগ নাই। ইসলামের পরিচয় পাচ্ছেন? আপনি যদি ইসলামই না চিনেন, আপনি মুসলিম হবেন কেমন করে? মুখে কটা দাড়ি, মাথায় একটা টুপি, মাঝে মধ্যে 2-4 রাকাত নামাজ পড়ে মুসলিম হওয়া যায় না। মুসলিম হতে হলে আপনাকে ইসলামের পূর্ণাঙ্গ পরিচয় জানতে হবে। এবার আসুন, আমাদের দেশে মধুর সাথে বিষ মিশিয়ে মানুষের ঈমান নষ্ট করা হয়। এখন আবার, আগে ছিল বুদ্ধিজীবী, এখন পুরান পাগলের ভাত নাই, এখন নতুন পাগল আসছে। এদের নাম হচ্ছে রাষ্ট্রচিন্তক। কি না? আগে ছিল কি? বুদ্ধিজীবী। এগুলোর ভাত গেছে, এখন হয়েছে কি? রাষ্ট্রচিন্তক। ওনারা মানে রাষ্ট্র নিয়ে চিন্তা করে। ওনারা আবার বলতেছে যে বাংলাদেশে সুফিবাদী ইসলাম মানি। ইসলামের বিভিন্ন ভার্সন তারা তুলে ধরে। ইসলামের কোনো ভার্সন নেই, ইসলাম একটাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যে দিন এনেছেন ওইটাই ইসলাম, ওর বাইরে ইসলামের কোনো ভার্সন। নাস্তিকরা, কাফেররা, বেঈমানরা আর অনেক সময় তাদের পয়সা খেয়ে বক্তা নামের কিছু প্রবক্তা বিষের সাথে, মধুর সাথে বিষ মিশায়া ঈমান নষ্ট করতেছে, ইসলামের ভাগ করতেছে। বলে রেডিক্যাল ইসলাম, পলিটিক্যাল ইসলাম, বলে না? তারপর বলে সুফিবাদী ইসলাম। ইসলাম তো একটাই, ইসলামকে ভাগ করার অথরিটি তোমারে কে দিছে? ইসলাম একটাই। সুবহানাল্লাহ। ওই ইসলামকে আল্লাহ বলেছেন সিরাতুল মুস্তাকিম, আল্লাহর পথ, আল্লাহর মত। ইসলাম একটাই, ইসলামের কোনো ভার্সন নাই। ইসলাম আল্লাহ কর্তৃক মনোনীত দিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে যে দিন দিয়েছেন সেটাই ইসলাম। ইসলামকে ভাগ করার সুযোগ নাই, ইসলামের কোনো ভার্সন নাই। সুবহানাল্লাহ বলেন। এখন বুদ্ধিজীবী আর নাস্তিকরা রেডিক্যাল ইসলাম কোনটাকে বলে? আমরা যখন জিহাদের কথা বলি, বলে এটা রেডিক্যাল ইসলাম। আমরা যখন ইসলামী রাজনীতির কথা বলি, ইসলামের রাজনীতি নাই। সুবহানাল্লাহ। আরে ভাই, ইসলামী আইন শাস্ত্রে যারা অভিজ্ঞ ফকিহ যাদের বলা হয়, তারা একমত আসিয়াসাতুল ইসলামিয়া জুজউম মিনাল ইসলামে লা ইয়াতাজাজ্জা। ইসলামের একটি অংশ হচ্ছে ইসলামী রাজনীতি, এটা ইসলাম থেকে আলাদা করার কোনো সুযোগ নাই। তা আমরা যখন ইসলামী রাজনীতির কথা বলি, কোরআনের রাজনীতির কথা, তখন এই বুদ্ধিজীবীরা বলে এরা হচ্ছে পলিটিক্যাল ইসলাম চর্চা করে। যখন আমরা জিহাদের কথা বলি তখন বলে এটা রেডিক্যাল ইসলাম। না, ইসলামকে ভাগ করার সুযোগ নাই। ইসলামী রাজনীতি পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের একটা অংশ। জিহাদটা পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের একটা অংশ। ইসলাম একটাই, ইসলামকে ভাগ করার কোনো সুযোগ নাই।
ইসলামকে আল্লাহ বলেছেন দিনুল্লাহ, আল্লাহর দিন। ইসলামকে আল্লাহ বলেছেন নূরুল্লাহ, আল্লাহর নূর। ইসলামকে আল্লাহ বলেছেন উরওয়াতুন উসকা, শক্ত হাতল। সুবহানাল্লাহ। আল্লাহ পর্যন্ত পৌঁছার পথ কয়টা? জোরে বলতে হবে। অন্য কোনো পথ নাই, অন্য কোনো মত নাই। অন্য যত পথ যত মত ওই সবগুলোকে আল্লাহ বলছেন জুলুমাত, মানে অন্ধকার। সব কি? এখন আসুন, আপনাদের আকীদা পরিশুদ্ধ করার জন্য আরেকটা কথা বলতে হচ্ছে। এখন আপনাদের মধ্যে কেউ কেউ বলতে পারে ইসলাম ছাড়াও তো কিছু দিন আল্লাহর পক্ষ থেকে এসেছে। মুসা নবী যে ধর্মটা আনছেন ওটা আল্লাহর পক্ষ থেকে এসেছিল না? কথা বলে না। ওটার বর্তমান নাম কি? ইহুদি ধর্ম। তারপরে ঈসা নবী আল্লাহর পক্ষ থেকে যে ধর্মটা আনছেন ওটাকে আল্লাহর পক্ষ থেকে এসেছিল না? ওটার নাম কি? খ্রিস্টান ধর্ম। ইসলাম আর খ্রিস্টান আর ইহুদি, এই তিনটা ধর্মকে পশ্চিমা দার্শনিকরা বলে সেমেটিক রিলিজিয়ন, সেমেটিক রিলিজিয়াস। আরবিতে আকাশকে বলে সামা। কি বলে? এই সামা থেকে সেমেটিক, অর্থাৎ যে ধর্মগুলো মানুষ বানায় নাই, আল্লাহর কাছ থেকে এসেছিল। এখন কেউ বলতে পারে হুজুর মেনে নিলাম ইসলাম ইজ বেস্ট, ইসলাম সর্বশ্রেষ্ঠ, কিন্তু ইহুদি ধর্ম খ্রিস্টান ধর্ম তো আল্লাহর কাছ থেকে এসেছিল, তো মানতে সমস্যা কি? কথা বলে না, প্রশ্ন আসতে পারে না? দেখুন, এটা সুন্দর একটা জবাব আছে। প্রথম জবাব হচ্ছে ইসলাম ইজ বেস্ট। এতটুক বললে আপনি মুসলমান হইতে পারবেন না। আপনাকে বলতে হবে ইসলাম ইজ বেস্ট অ্যান্ড লাস্ট। ইসলামই শ্রেষ্ঠ, ইসলামই চূড়ান্ত। শুধু বেস্ট বললে ঈমান থাকবে আপনার? শুধু যদি বলেন ইসলাম ইজ বেস্ট, আপনি মুসলমান হইতে পারবেন। আপনাকে বলতে হবে ইসলাম ইজ বেস্ট অ্যান্ড লাস্ট। ইসলামই শ্রেষ্ঠ, ইসলামই শেষ। তাহলে বোঝা যায় পূর্বে যেগুলো আল্লাহর পক্ষ থেকে এসেছিল, ইসলাম আসার কারণে ওগুলো রিজেক্টেড হয়ে গেছে। আমি একটা উদাহরণ দিই। ঔষধ যত দামি হোক, মেয়াদ উত্তীর্ণ ঔষধ খেলে রোগী ভালো হবে না তাড়াতাড়ি মরবে? মেয়াদ শেষ, ওই ওষুধ যদি খান রোগী ভালো হবে? পৃথিবীতে সবচেয়ে মূল্যবান ঔষধ হচ্ছে ক্যান্সারের ঔষধ, থেরাপি। একটা শিশির দাম ৮০,০০০, ১ লাখ, ১.৫ লাখ টাকা, ঠিক না? আমি দোয়া করি আল্লাহ কোনো মুসলমানকে ক্যান্সার না দেখ। মানুষটাও মরে, তার পরিবারটাও মরে। এক শিশি কেমোথেরাপি ৮০,০০০ টাকা, ১ লাখ টাকা। এটার মেয়াদ উত্তীর্ণ হলে ১০ টাকার দাম নাই, আছে? ইসলামের আগে যে দিনগুলো এসেছে, মুসা নবীর মাধ্যমে যে দিন এসেছিল, ঈসা নবীর আগমনে সেই দিনের মেয়াদ চলে গেছিল। ঈসা নবীর দিন পৃথিবীতে ছিল ১৫০০ বছর আগে। আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে ইসলামকে পরিপূর্ণ করে আল্লাহ ঈসা নবীর দিনটাকেও রিজেক্ট করে দিয়েছেন। এখন শুধু ইসলাম, একমাত্র ইসলাম, কেবল ইসলাম। পূর্বের যে দিনগুলো ডেট ফেল হয়ে গেছে সেগুলো মানার আর সুযোগ নাই। ইসলাম হচ্ছে আল্লাহ কর্তৃক মনোনীত দিন। আল্লাহ সে কথাই বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনার উপরে কিতাব কোরআন নাজিল করেছি যেন আপনি মানব জাতিকে অন্ধকার সমূহের ভিতর থেকে টেনে একটা নূর, একটা আলো, সুবহানাল্লাহ, একটা দিনের দিকে আনতে পারেন, যে দিনের নাম হচ্ছে ইসলাম। বলেন সুবহানাল্লাহ।